নমস্কার বন্ধুরা, অল্প গল্প ফ্যাক্ট চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজকের মুভি এক্সপ্লেনেশনে থাকছে একটা স্বল্প দৈর্ঘ্যের হরর মুভির এক্সপ্লেনেশন। প্রথমেই বলে রাখা ভালো, যারা দুর্বল হৃদয় তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে যান, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই একজন সাইকিয়াট্রিস্ট যার নাম মায়া এবং সে মৌসুমী যে তার সামনে বসে আছে তাকে দিয়ে সত্য বার করানোর চেষ্টা করছে। মায়া বলে, তুমিই তোমার বন্ধু প্রকৃতিকে খুন করেছো, কারণ ওই দিন ওই রুমে তুমি আর তোমার বন্ধুই ছিলে, অথচ তুমি বলছো তুমি তোমার বন্ধুকে খুন করোনি। মৌসুমী বলে, বিশ্বাস করুন আমি ওকে মারিনি, আমার পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। মৌসুমী বলে, বিশ্বাস করুন ও একটা আত্মা, ও আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। ইন্ট্রোগেশন রুমের বাইরে বসে থাকা পুলিশ বলছে এই মেয়েটা মিথ্যে কথা বলছে, কোনো আত্মা টাত্মা হয় না। অন্যদিকে মায়া মৌসুমীকে বলে, তুমি যে তোমার বন্ধুকে খুন করেছো এটা স্বীকার করে নাও, কিন্তু মৌসুমী রাজি হয় না। সে বলে, আমি কিছু করিনি, বিশ্বাস করুন ওই প্রেতাত্মাটাই যা করার করেছে। এরপরে গল্প চলে যায় 1 বছর পিছনে, যেখানে আমরা মৌসুমীকে ঘুমোতে দেখি। তখন তার কাছে একটা ফোন আসে, সেই ফোনটা করে তার মৃত বোন স্নেহা। নিজের মৃত বোনের গলা শুনে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং তার থেকেও বেশি অবাক হয়ে যায় যে বোনকে কিছুক্ষণ আগে সে পুড়িয়ে এসেছে সে তাকে ফোন করছে। সে সেই আননোন নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে, কে তুমি, কোথা থেকে বলছো? সেই কণ্ঠস্বরটি মৌসুমীকে বলে, তোমার জন্যই আমার মৃত্যু হয়েছে। মৌসুমী তাকে বলে, কি ভুলভাল কথা বলছো, তুমি কে, কোথা থেকে বলছো? তখন সেই অশরীরী কণ্ঠ বলে, তুমি জানো না আমি ভয় পেলে কোথায় লুকাতাম? এই কথা বলেই সে ফোনটা কেটে দেয়। এরপর মৌসুমী তার বিছানার নিচে তাকে খুঁজতে থাকে, আর তখনই আমরা দেখতে পাই তার পিছনে দাঁড়িয়ে রয়েছে একটা প্রেতাত্মা। এরপর হঠাৎ করেই ঘরের গ্রামোফোনটা নিজের থেকেই অন হয়ে যায় এবং তার ভেতর থেকে তার বোন স্নেহার গলা পাওয়া যায়। সমস্ত ঘরের ভেতর থেকে তার বোনের গলার স্বর প্রতিধ্বনিত হতে থাকে এবং হঠাৎ করেই তার সামনে উপস্থিত হয় একটা প্রেতাত্মা। সে ভীষণ ভয় পেয়ে যায়। এরপরে গল্প চলে যায় 1 বছর বাদে শহর মুম্বাইতে, যেখানে আমরা দেখতে পাই মৌসুমী আর তার বন্ধু প্রকৃতিকে। তারা দুজনে মুম্বাইতে রেন্টে একটা ফ্ল্যাট ভাড়া নেয়। প্রকার তাদের সমস্ত ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখায়, তাদের দুজনের ভীষণ পছন্দ হয় ফ্ল্যাটটা। দুজনেই ওখানে থাকার সিদ্ধান্ত নেয়। প্রকৃতি তখন অমিতের প্রসঙ্গ তোলে। মৌসুমী অমিতকে ভীষণ পছন্দ করে। এরপর দুজনে ছুটে যায় বাথরুমের দিকে, কে আগে বাথরুমের দখল নেবে। কিন্তু প্রকৃতি আগে বাথরুমে ঢুকে যায়। মৌসুমী বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু হঠাৎ করে সেখানকার সমস্ত আলো নিভে যায় এবং সামনের রুমের দরজাটা নিজের থেকেই খুলে যায়। মৌসুমী ধীরে ধীরে সেই রুমের ভেতরে ঢুকে এবং সেখানে একটা কভার দেখতে পায়, ঝোলানো রয়েছে অনেক জামা কাপড়। হঠাৎই মৌসুমী অনুভব করে পিছন থেকে একটা হাত যেন তাকে স্পর্শ করছে। সে ভীষণ ঘাবড়ে গিয়ে ঘুরে দাঁড়ায়, কিন্তু কিছুই দেখতে পায় না। কাপড় সরিয়ে দেখে ভেতরে রয়েছে শুধুমাত্র একটা আয়না। আবার সেখানকার লাইট অন অফ হতে থাকে এবং সেখান থেকে বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর প্রেতাত্মা। ওই দৃশ্য থেকে মৌসুমী ভীষণ চিৎকার করতে থাকে এবং বাথরুমের দরজা ধাক্কাতে থাকে তার বন্ধু প্রকৃতিকে বাইরে আসার জন্য। সে চোখের সামনে দেখতে থাকে প্রেতাত্মাটা তার দিকে এগিয়ে আসছে। প্রকৃতি বাথরুম থেকে বেরিয়ে আসে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। সে মৌসুমীকে বোঝাতে থাকে এখানে কেউ নেই, কিচ্ছু নেই। মৌসুমী ততই বলতে থাকে সামনে রয়েছে কেউ একটা। প্রকৃতি মৌসুমীকে বোঝায় যে সে তার বোনের মৃত্যুটা থেকে বেরোতে পারেনি, তাকে খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে হবে। এরপর ডোরবেল বেজে ওঠে এবং তার বাকি বন্ধুরা এখানে চলে আসে। অমিত মৌসুমী থেকে রোমান্টিক ভাবে তাকাতে থাকে। তখন প্রকৃতি অমিতকে বলে মৌসুমী রুমের ওয়াইফাই কানেকশনটা ঠিক করতে হবে। ওরা দুজনের রুমে যায় এবং সেখানে গিয়ে দুজনে ঘনিষ্ঠ হয়। মৌসুমী বারবার ব্যালকনির দিকে তাকাতে থাকে এবং সে হঠাৎ করেই দেখতে পায় ব্যালকনির বাইরে সেই প্রেতাত্মাটিকে। সে ভীষণ চিৎকার করতে থাকে। অমিত ভয় পেয়ে বাইরে যায় এবং প্রকৃতিকে ডাকে। প্রকৃতি এসে দেখে মৌসুমী ব্যালকনির জানলায় নিজের মাথাটাকে ঠুকছে। প্রকৃতি তার কাছে যেতেই মৌসুমী বলে ওঠে, তোমরা সবাই মরবে, একসাথে সবাই মরবে। এই বলেই সে অজ্ঞান হয়ে যায়। প্রকৃতি মৌসুমীকে বিছানায় শুইয়ে দেয়। মৌসুমীর জ্ঞান ফিরলে মৌসুমী সেই কথা বারবার বলতে থাকে যে সে প্রেতাত্মাকে দেখেছে, আর প্রকৃতি তাকে বোঝাতে থাকে এখানে কোনো প্রেতাত্মা নেই, তোকে তোর বোনের মৃত্যুর ভয়টা কাটিয়ে উঠতে হবে, তোকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে, আমি তোকে সব রকম সাহায্য করব। এই বলে দুই বন্ধু ঘুমিয়ে পড়ে। আবার আমরা প্রথম দৃশ্যে ফিরে আসি, যেখানে মায়া মৌসুমীকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং তাকে দিয়ে স্বীকারোক্তি নেওয়াতে চায় যে সেই তার বন্ধু প্রকৃতিকে মার্ডার করেছে, আর মৌসুমী সমানে বলতে থাকে যে সে এই মার্ডার করেনি। তখন সেখানে থাকা একজন কনস্টেবল পুলিশ অফিসারকে বলে যে হয়তো মেয়েটি সত্যি কথা বলছে। মায়া তখন মৌসুমীকে
আবার নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করতে থাকে এবং আমরা সেই পুরনো দৃশ্যে আবার ফিরে যাই, যেখানে দেখা যায় সকাল হওয়ার পর মৌসুমি ঘুম থেকে ওঠে এবং ব্যালকনির সামনে প্রকৃতি দাঁড়িয়ে থাকে। প্রকৃতি মৌসুমীর দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকে। মৌসুমি অবাক হয়ে যায়। সে প্রকৃতিকে জিজ্ঞেস করে, তোর কি হয়েছে, এরকমভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? বলতে বলতেই সে ওখান থেকে ঝাঁপ দেয়। মৌসুমি ছুটে ব্যালকনির কাছে যায় এবং সে ওপর থেকে দেখতে পায় যে প্রকৃতি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে। হঠাৎ মৌসুমি খেয়াল করে যে তার সামনে একটা প্রেতাত্মা চলে আসে এবং তার হাতটা ধরে নেয়। সে বিভৎস চিৎকার করতে থাকে। আবার কাহিনী বর্তমানে ফিরে আসে। মায়া মৌসুমীকে একটা ছবি দেখায়। এই ছবিটা দেখে মৌসুমী বেশ অবাক হয়ে যায়। সে বলে, এই মেয়েটাই তো ছিল প্রকৃতির মৃত্যুর সময়, এই মেয়েটাই প্রকৃতিকে মেরেছে। এই কথা শুনে মায়া বলে, মেয়েটা ওই ফ্ল্যাটে থাকতো, কিন্তু আশ্চর্যের বিষয় মেয়েটা তো 1 বছর আগে মারা গেছে। এই কথা শুনে কনস্টেবল পুলিশ অফিসারকে বলে, এই ধরনের ভৌতিক কাজ কারবার 5টা স্টেজে হয়। প্রথমে কোনো দুর্বল হৃদয়ের মানুষকে প্রেতাত্মা তার দিকে ডাকে এবং সে সাড়া দিলে সম্পূর্ণরূপে তাকে কবজা করে নেয়। সেই প্রেতাত্মাকে তো কেউ দেখতে পায় না, কিন্তু সে তার কাজকর্ম শুরু করে দেয়। এই সবই হয়েছিল মৌসুমীর সাথে। ওই ফ্ল্যাটে একমাত্র মৌসুমী ওই প্রেতাত্মাকে দেখতে পাচ্ছিল। থার্ড স্টেজে হয় কি, ওই প্রেতাত্মা যদি তাকে একবার ছুঁয়ে ফেলে তাহলে সেই প্রেতাত্মা নিঃশব্দে তার সমস্ত অস্তিত্বকে গ্রাস করে নেয়। আর ওই ব্যক্তিকে যদি কেউ সাহায্য করতে চায় তো সেই প্রেতাত্মা সেই ব্যক্তিকেও মেরে ফেলে, যেটা হয়েছিল প্রকৃতির সাথে। প্রকৃতি মৌসুমীকে সাহায্য করতে চেয়েছে এবং তখনই হঠাৎ করে সেই ইন্ট্রোগেশন রুমের লাইট অন অফ হতে থাকে নিচে থেকে। মায়া তখন ওখান থেকে চিৎকার করতে থাকে, লাইটটা এরকম হচ্ছে কেন, কেউ একজন লাইটটা ঠিক করার ব্যবস্থা কর। এরকম শুরু হওয়াতে কনস্টেবল বুঝে যায় যে এবার 5th স্টেজ চলে এসেছে। কনস্টেবল বুঝে যায় এবার ওই প্রেতাত্মা পুরোপুরিভাবে মৌসুমীকে কবজা করে নেবে এবং সেটাই হতে শুরু করে। মৌসুমী হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে থাকে। তখন মায়া তাকে জিজ্ঞেস করে, তুমি এরকম কেন করছো, তোমার সাথে কি হচ্ছে? এবং মৌসুমী তখনই সেই প্রেতাত্মাটাকে দেখতে পায়, যা অন্য কেউ দেখতে পায় না। মৌসুমী প্রচন্ড ভয় পেয়ে যায়। মায়া তাকে বলে, এখানে কেউ নেই, কিন্তু সে দেওয়ালের দিকে ছুটতে থাকে এবং সে অদ্ভুতভাবেই ভয়ঙ্কর একটা রূপ নিয়ে মায়ার দিকে ঘোরে। সেই প্রেতাত্মা মৌসুমীকে পুরো কবজা করে নেয় এবং মৌসুমীর মুখটাও ভয়ঙ্কর হয়ে যায়। এইদিকে মায়া ভয় পেয়ে যায় এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। সবাই মায়াকে বাঁচানোর জন্য ইন্ট্রোগেশন রুমের দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে মৌসুমীর মধ্যে সেই প্রেতাত্মা মায়াকে মেরে ফেলে। আর এর সাথেই মুভিটা এখানে এন্ড হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট শেয়ারের অনুরোধ রইল।